ঠিক আছে? এখানে দেখেন যত জায়গায় সি লেখা আছে এই সবগুলোই ক্যাপাসিটর। তাহলে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে এটা কি দ্বারা প্রকাশ করা হয়েছে? সি দ্বারা। হলো স্কিমেটিক্সে এটাকে চিহ্নিত করা আছে এই চিহ্ন দ্বারা। এমএফডি অর্থাৎ হলো মাইক্রোফ্যারাড কন্ডেন্সার, ইউএফডি অর্থাৎ হলো আল্ট্রা মাইক্রোফ্যারাড কন্ডেন্সার। আর বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে ইউএফ, এনএফ, পিএফ, এখানে ডি থাকবে না, এখানে শুধু লেখা থাকবে ইউএফ, এনএফ, পিএফ। আচ্ছা বলতে পারেন যে 16 ভি লেখা আছে, এটা কি জন্য? দেখবেন যে পিএফ বেশিরভাগই ব্যবহার হয় নেটওয়ার্ক সেকশনে। হ্যাঁ, এটা 2G কিংবা 4G এই কথাটাও লেখা নাই। এখন আমরা তাহলে কিভাবে চিনবো কোনটা 2G কোনটা 4G, ঠিক না? এইটারও কৌশল আছে, এটা নিয়ে আমরা যখন নেটওয়ার্ক সেকশন নিয়ে আলোচনা করব তখন একটা ডিটেলস আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। একটু বেশি মানের যদি ক্যাপাসিটার লাগিয়ে দেন, একটু যদি বেশি মানের যদি একটা দুইটা যদি ক্যাপাসিটার লাগিয়ে দেন এই জায়গায়, এই ভোল্টেজটা আর উঁচু নিচু থাকলো না, এটা সমান হয়ে গেল। এটা কি কারণে হলো এবার আমি বলি। আমাদের এই যে ডিসি যে ভোল্টেজ, এই ভোল্টেজটা কিন্তু এসি থেকে তৈরি হয়, ঠিক আছে? ডিসি ভোল্টেজটা তৈরি হয় কি দিয়ে? এসি থেকে। এসি শব্দের অর্থ হলো অল্টারনেটিভ কারেন্ট। এসি শব্দের অর্থ অল্টারনেটিভ কারেন্ট, আর ডিসি মানে হলো ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? তাহলে এসি থেকে ডিসি ভোল্টেজটা তৈরি করে কে? এসি এসি থেকে ডিসি ভোল্টেজ তৈরি করে কে? ডায়োড তৈরি করে। আমরা গত ক্লাসে এটা শিখছি না, যে ডায়োডের মাধ্যমেই এসি বিদ্যুৎকে কি ডিসি করা হয়। এখন এই যে ডিসি করলো, এই এই ডিসিটা কিন্তু কিছু কিছু মিশ্রণ থেকে যায় এসির। এই ডিসি ভোল্টেজের ভিতরে কিছু এসি ভোল্টেজের মিশ্রণ থেকে যায়, যেটা আমাদের ডিসি কম্পোনেন্টগুলোর জন্য ক্ষতিকর। তো সেই জায়গায় যদি আমরা এরকম ক্যাপাসিটার লাগিয়ে দিতে পারি, তখন কি হয়, এই এসি ভোল্টেজটাকে ক্যাপাসিটার গ্রাউন্ডের সাথে যুক্ত করে দেয়, দিয়ে ওই এসি ভোল্টেজটাকে মেরে ফেলে। এরপরে যে ভোল্টেজটা যায় সেই ভোল্টেজটা পিওর ডিসি থাকে। কথা ক্লিয়ার? আমাদের আমাদের এইখানে যে ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়েছে, দেখেন ক্যাপাসিটর এক পাশে গ্রাউন্ড, এক পাশে ভোল্টেজ, ঠিক আছে? এটাকে বলা হয় প্যারালাল। কি বলা হয়? এইটাকে বলা হয় প্যারালাল। তো আমরা এইখানে দেখতে পাই যে আমাদের যে ক্যাপাসিটরগুলো মনে করেন এই ক্যাপাসিটরটাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাপাসিটরটার এই সাইডটা হলো ভোল্টেজ দেওয়া আছে, এই সাইডটা সরাসরি গ্রাউন্ডে যুক্ত করা আছে। এখন এই জায়গাটাতে যে ডিসি ভোল্টেজটা আছে, এই ডিসি ভোল্টেজটা কিন্তু এই পাশে পার হতে দেবে না। ক্যাপাসিটরের ধর্ম হলো এই ডিসি ভোল্টেজ কিন্তু এই পাশে পার হতে দেবে না, কিন্তু এসি ভোল্টেজটা কিন্তু এই পাশে পার হতে দেবে। কথা বুঝতে পারছেন? ক্যাপাসিটরের হলো এটাই ধর্ম, যে সে ডিসি ভোল্টেজকে পার হতে দেবে না, বাধা দেবে, কিন্তু এসি ভোল্টেজকে পার হতে দেবে। কথা বুঝতে পারছেন? এখন এইখানে যেহেতু এসি এবং ডিসি মিশ্রিত ভোল্টেজ একটা আসছে, সামনে যখনই ক্যাপাসিটর পেয়ে গেল, এইবার এসি ভোল্টেজটা ক্যাপাসিটর হয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত হয়ে এসিটা মরে গেল, শুধুমাত্র ডিসিটা, পিওর ডিসি যেটা, সেটা থেকে গেল। এইবার ডিসিটা সোজা গিয়ে এবার আইসির মধ্যে ঢুকলো, যার জন্য এই দিকে কি আঁকাবাঁকার অর্থই হলো কি এসি ভোল্টেজ। আমাদের যে মাল্টিমিটারগুলো আছে, আপনাদের কি মাল্টিমিটার, সানশাইন নাকি এমনি নর্মাল? আপনারা যারা এখনো মিটার কিনেননি তাদেরকে আমি সাজেস্ট করব সানশাইনটা কেনার,
কারণ আমাদের এই বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে সানশাইনের জিআর ভ্যালু দেওয়া আছে, যেটা আপনাদের জন্য সুবিধা হবে। এখানে 4টা মিটারের সাজেস্ট করা আছে আপনার বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের মধ্যে 4টা মিটারের ব্যবহার আমরা দেখতে পাই। একটা হলো সানশাইন, আর একটা হলো জ্যোতিক, একটা সানোয়া, আর একটা হলো ফুলক। তো এইখানে দেখেন যে আমাদের এই যে মাল্টিমিটারটা, এই মাল্টিমিটারে দেখবেন এইখানে যে ভি, এখানেও ভি লেখা আছে, 2টা ভি না? জি, এই 2টা ভি, এসির ভি আর ডিসির ভি। হ্যাঁ, একটা এসির ভি একটা ডিসির ভি। মার্শাল্লাহ, তাহলে আপনি জানেন। আর যারা আমরা জানি না তারা আমরা দেখে নিই যে এই যে আঁকা বাঁকা যে চিহ্নটা, এই যে এই রকম যে একটা বাঁকা চিহ্ন দেওয়া আছে, এই বাঁকার মানে কি? এসি। বাঁকার মানে হলো এসি। এই বাঁকা চিহ্নটার মানে হলো এসি। আর যেটা বাঁকা চিহ্ন নাই, সোজা টান দেওয়া আছে, এটাই হলো কি? ডিসি। ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটাতে যে চিত্রটা দেখাইছিলাম, সাইডের এটা আঁকা বাঁকা, আর এইখানে ক্যাপাসিটার লাগানোর পর এটার বাঁকা নাই। তার মানে এইখানে এসির একটা কিন্তু মিশ্রণ ছিল, এই জায়গাটায় এসির একটা মিশ্রণ ছিল, কিন্তু এই ক্যাপাসিটার দেওয়ার পর থেকে এসির মিশ্রণটা দূর হয়ে গেছে। এখানে কি পিওর ডিসি ভোল্টেজটা আমার আইসিতে যাচ্ছে। এই একটা কাজ করে। আর একটা কাজ করে হলো ক্যাপাসিটার, এই ভোল্টেজটা যখন বৃদ্ধি হয় কমে, বৃদ্ধি হয় কমে, ভোল্টেজ কিন্তু সবসময় একই অবস্থায় থাকে না, কম বাড়ে কমে বাড়ে কমে এরকম থাকে। তো যখন ভোল্টেজটা বাড়ে তখন ক্যাপাসিটার এই ভোল্টেজটাকে স্টোর করে নেয়, জমা রাখে। আর যখন আবার কি ভোল্টেজটা কমে যায় তখন ক্যাপাসিটার ছেড়ে দেয়। তাহলে এই যে বাড়ছে কমছে বাড়ছে কমছে, এই বাড়ছে কমছে কে সোজা করে দেয় হলো ক্যাপাসিটার। কারণ এটার যখন বাড়ে তখন ক্যাপাসিটার স্টোর করে, আর যখন কমে তখন ছেড়ে দেয়। তো যার জন্য কি এই ক্যাপাসিটারের কারণে ওই ভোল্টেজটা সমান থাকে। কথা বোঝা গেছে? আমাদের জি, আমাদের দেশে যে ব্যাংকগুলো আছে, দেখেন আমাদের দেশের ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলো কি করে, যাদের কাছে টাকা পয়সা বেশি আছে তার টাকাগুলো জমা রাখে। ঠিক আছে? আর যাদের টাকা নাই তাদেরকে আবার ঋণ দেয়। এই দুইয়ে মিলে কি করে, দেশের এই অর্থনীতিটাকে কি সমানে রাখে, সবাই অর্থটা নিয়ে রাখতে পারে। এই ক্যাপাসিটারও ঠিক ওই কাজ করে। সে যখন ভোল্টেজটা বৃদ্ধি পায় তখন সে কি স্টোর করে, জমা রাখে। আর যখন ভোল্টেজটা আবার যখন দরকার তখন কি দিয়ে দেয়। আমরা ইলেকট্রিক ফ্যানের ভিতরে একটা ক্যাপাসিটার থাকে, আপনারা দেখছেন? হ্যাঁ, থাকে। এই ক্যাপাসিটারটা দেখবেন যে যখন আপনি সিরিজ লাইনে এটাকে চার্জ দিবেন, একে যখন সিরিজ লাইনে চার্জ দিবেন তখন দেখবেন যে এ কিছু ভোল্টেজ কিন্তু জমা রাখে। এটা টেস্ট করছেন কোনোদিন? হ্যাঁ, দেখছি। এটাকে যখন চার্জ দিবেন দেখবেন ভিতরে জমা রাখে। 2 পয়েন্ট যখন আমরা শর্ট করে দিই তখন কি ফায়ার করে না? তো এটা ফায়ার করে কারণ কি? কারণ হলো ওই ক্যাপাসিটরটা ওই ইলেকট্রিক ভোল্টেজটা জমা রাখছে। এই জমা রাখার কারণে ওই 2টা শর্ট করলে ফায়ার করে। এখন আমাদের এই ছোট ছোট যে ক্যাপাসিটরগুলো আছে, ওখানে যেহেতু ও জমা রাখে কিন্তু 220 ভোল্ট, ইলেকট্রিক ফ্যানের যে ক্যাপাসিটার সে জমা রাখে 220 ভোল্ট, যার জন্য ওখানে হাত দিলেও শর্ট করে। 2টা একত্রিত করে হাত দিবেন দেখবেন শর্ট করবে, ধাক্কা দিবে আপনাকে। আবার এটা হলো 2টা পয়েন্ট 100 একত্রিত করলে ফায়ার করে। কিন্তু আমাদের এই ক্যাপাসিটারগুলো, মোবাইলে ব্যবহৃত ক্যাপাসিটারগুলোর ভোল্ট সর্বোচ্চ কত? 4 ভোল্ট। কত ভোল্ট? 4 ভোল্ট। তো এই 4 ভোল্টে কি আমাদেরকে শর্ট করবে? না। এই 4 ভোল্ট আমাদেরকে শর্টও করবে না, আবার 2 পয়েন্ট একত্রিত করলে ফায়ারও করবে না। সে কি হবে? শুধু নীরবে ডিসচার্জ হয়ে যাবে। নীরবে ডিসচার্জ হয়ে যাবে, কোনো রকমের সংকেত, কোনো রকমের শব্দ, কোনো রকমের ফায়ার ছাড়াই। যার জন্য এই ফায়ারিং আমরা দেখতে পাই না বা আমাদেরকে শর্টও করে না। কিন্তু এ কি করে? ভোল্টেজটা জমা রাখে এবং প্রয়োজন অনুসারে ছেড়ে দেয়। তাহলে ক্যাপাসিটরের কয়টা কাজ আমরা শিখলাম? যে একক, এই এককের মধ্যে
আমরা এমএফডি, ইউএফ, এনএফ এই তিনটার কাজ প্রায় একই। এই তিনটার কাজ হলো প্রায় একই। মাইক্রোফ্যারাডে হলো যেখানে বেশি পরিমাণে ভোল্টেজ স্টোরেজ করা প্রয়োজন, অর্থাৎ বেশি ভোল্ট যেসব জায়গায় ব্যবহার হয়, যেমন ধরেন যে আপনার টেলিভিশন, তো ফ্রিজ, এসি, ইউপিএস, আইপিএস, এরকম বড় বড় জায়গায় ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে সেইগুলোতে এমএফডি বেশি ব্যবহার হয়। ইউএফ এবং এনএফ এই দুইটা কিন্তু ছোট ছোট ভোল্টেজের জায়গায় ব্যবহার হয়, 4 ভোল্ট, 5 ভোল্ট, 7 ভোল্ট এরকম জায়গাগুলোতে এই ইউএফ এনএফ ব্যবহার করা হয়। এনএফটা মূলত ব্যবহার করা হয় কম ভোল্টেজের কারণে, দরকার যেখানে যেখানে কম ভোল্টেজ সেখানে সেখানে এই এনএফটা ব্যবহার করা হয়, তো ন্যানো ফ্যারাড। তো আমাদের মোবাইল মাদারবোর্ডে আমরা বেশিরভাগই আমরা দেখতে পাবো ইউএফ, এনএফ এবং পিএফ, ঠিক আছে? তো পিএফ এর কিন্তু একটু আলাদা গুণ আছে। পিএফ এর কি গুণ আছে এবার আমরা একটু দেখি। পিএফ এর একটা গুণ আছে, সেটা হলো আমরা ক্যাপাসিটর যখন মাল্টিমিটার দিয়ে মাপি, তখন তখন কিন্তু এটা শো করবে না, মানে সোজা কথা এটাকে শর্ট দেখাবে না। আমরা যখন জিআর ভ্যালু মাপবো তখন কি হয়, একপাশে আমরা যখন জিআর ভ্যালু মাপি তখন একপাশে কি করে, বিপ দেয়, আর একপাশে মান দেখায়, ঠিক কি না? মোবাইল মাদারবোর্ডে গিয়ে আমরা যখন জিআর ভ্যালু মাপবো তখন একপাশে দেখবো বিপ দিচ্ছে আর একপাশে মান দেখাচ্ছে। কিন্তু পিএফ কিন্তু সেটা করবে না, পিএফ দুই পাশে বিপ দিবে। কি করবে? দুই পাশে বিপ দিবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা সাদা যেই ক্যাপাসিটরগুলো দেখা যায়, দেখা যায়। এই যে সাদা সাদা যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছি, এই যে এইখানে যে সাদা সাদা ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছি,